যেহেতু আজকে রবিবার তাই কাজের পরিমাণটা একটু বেশি। তো সকাল থেকে যা যা করেছি তোমাদের সাথে কিন্তু এর আগের দিনের ভিডিওতে শেয়ার করেছি। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা বেশ ভালোই আছি। তো সকালে কাজ ঘর গোছানোর পরে আমি খেয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে এখন কিছু কাপড় আছে সেগুলো ভিজিয়ে নিচ্ছি। দেখতে পেলে দুটো বালতিতে আমি ভিজিয়েছি। তো একটাতে ইজি দিয়ে ভিজিয়েছি সোয়েটারগুলো সব, আর একটাতে এমনি সার্ফ দিয়ে আমার শাড়ি ছিল আর বিছানার চাদর ছিল দুটো, এগুলো ভিজিয়ে দিচ্ছি। তো এগুলোকে কেচে নেব। তারপরে এগুলোকে ভিজিয়ে দিয়ে ভাত খেলাম আমি, আর তরকারি ছিল কড়াইতে, সেটা খালি হলো, সেটাকে এখন মেজে নেব। তারপরে এগুলো ভিজিয়ে দিয়ে তো সব কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর এই নীল রঙের ব্লাউজটা আমি ভিজালাম না, কেন এটা দিয়ে রং ওঠে, তো তাই এটাকে পরে ধোবো সবার লাস্টে। তারপরে কড়াইটা খালি হয়ে গেল। তরকারি একটুখানি ছিল, বলেইছিলাম তোমাদের যে গতকালকের মাংস ছিল, সেটাই খাওয়া হয়েছে। এখন সকালবেলা হয়ে গেল আর কি। তো দুপুরবেলায় কিছু একটা তরকারি রান্না করব। আর এখন এগুলো মেজে নিচ্ছি। ভাত তো আমি সকালেই করে নিয়েছি। আর আমার কড়াইটা জানো তো, এত ঘষে ঘষে মাজি আমি বালি দিয়ে, এই যে স্টিল উল দিয়ে, ছাই দিয়ে, তবুও না কালো কালো জিনিসটা পরিষ্কার হয় না। এখন জানি না কড়াইটাই ভালো না নাকি, সবার কড়াই দেখি কি সুন্দর রূপোর মতন চকচক করে, কিন্তু আমি এত জোরে জোরে মাজি তবুও কিন্তু পরিষ্কার হয় না। তো বেশি বাসন তো ছিল না, সবার খাওয়া হয়ে গেছে আমাদের, তখন সেগুলো মেজে নিয়েছিলাম। আর এখন আমি খাওয়ার পরে এগুলো মেজে নিলাম, যেগুলো খালি হলো। আর 3টে কৌটা না আমি ধুয়ে দিলাম, এগুলোতে বিস্কুট আর চানাচুর রাখি, তো এগুলো ধুয়ে দিলাম। ধুয়ে এখন এখানে শুকাতে দিচ্ছি। এখন অন্য বয়ামে রেখেছি বিস্কুট চানাচুর সব, এগুলো এখন খালি হয়ে গেছে, তো এগুলোকে ধুয়ে দিলাম। পরে যখন আবার ওই বয়ামগুলো খালি হবে তখন এগুলোতে রাখবো, আর বাকি ওইগুলো ধুয়ে দেব। আর এই কাপড়গুলো আমি আগের দিন ধুয়েছিলাম, বাবুর কাপড়গুলো, তো শুকিয়ে গেছে। এগুলো সকালে মেলে দিয়েছি, ওই দিন তো হোলির দিন রং খেলে তারপরে তো ধুয়েছি, তো বিকেল হয়ে গেছিলো, তো শুকায়নি কাপড়গুলো। আমি ধুয়ে দিয়েছিলাম, জলটা ঝরে গেছিলো, তারপরে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে মেলে দিলাম, তো শুকিয়ে গেছে। এগুলো এখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। আর দেখো আজকে মেঘের অবস্থাটা না ভালো নেই। সকালে যখন আমি কাপড়গুলো ভিজালাম তখন কিন্তু না পরিষ্কার ছিল আকাশটা, বেশ সুন্দর রোদ ছিল, সেই রোদ দেখে কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়েছি। আর এখন দেখো না রীতিমতন মেঘ করে এসছে, আর কত হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। তো আর এখানে গাড়ির বোঝাটা ছিল একটা, এটাকে আমি গাড়িগুলোর ভেতরে ঢুকিয়ে রাখছি যাতে বৃষ্টি আসলে বেশি ভিজে না যায়। আর একটা গাড়ির বোঝা আমি এখানে বেঁধে রেখেছি। আগের যে আমাদের এই গাড়ির পালাটা ছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে নিচের দিকে যে গাড়িগুলো ছিল ছেঁড়া ছেঁড়া আর কি, সেগুলো আমি রোদ্রে শুকিয়ে ভালো করে বোঝা বেঁধে রেখেছিলাম। এখানে রান্না করার জন্য নিয়ে যাব, জ্বালানোর জন্য। তো এখানেই রেখেছিলাম, ভাবছিলাম কোনো দিন নিয়ে যাব, কিন্তু দেখছি মেঘের অবস্থা ভালো নেই, ওখানে থাকলে ভিজে যাবে, আবার তখন আমাকে শুকাতে হবে। তো আমি ভাবলাম যে রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দিই একবারে, তো কালকে রান্না করে নেব, আগামীকালকে রান্না করে নেব তখন এগুলো দিয়েই। তো রান্নাঘরে এনে রেখে দিলাম, তো এখন আর ভিজবে না। তারপরে না এই কাপড়গুলো যে ভিজিয়েছিলাম সেগুলো আমি কিন্তু কেচে নিলাম, কাচার সময় আর তোমাদের দেখাইনি। তো এখন ধুচ্ছি। তো আজকে আর কল চালিয়ে ধুলাম না, অন্যদিন কিন্তু আমি কল পাম্প করেই কাপড় ধুই, আমার একটু ব্যায়ামও হয়ে যায় আর কাজটাও হয়ে যায়। আর এক্সট্রাভাবে তো সময় নেই যে একটু শরীরচর্চা করবো, ব্যায়াম ট্যায়াম করবো, সেই সময় নেই। তো কাজ করি, কাজের মাধ্যমে যেটুকু হয় আর কি। তো আজকে আর এত কাপড় ভিজিয়েছি যেহেতু আর না ইচ্ছে হলো না যে আমি মোটর কল পাম্প করে ধুই। আগে না মানুষ বাবা থাকলে পরে কী করতো, আমি কাপড় আর কাচতাম, ও ধুয়ে দিত, ধুয়ে মেলে দিত,
আর এখন ও যেহেতু ডিউটি চলে গেছে আজকে, বাড়িতে নেই এখন, তো আমি সেজন্য এগুলো ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। আর কি বলো তো, আর রবিবার দিন ছাড়া অন্যান্য দিন কাপড় কাচতে ইচ্ছা করে না, কেন সকালে স্নান করে চলে যাই তো সেন্টার, তো সেন্টারে মানে স্নান করে গেলে না এসে আর তখন মনে হয় না যে কাপড় কাচি, তো সেই জন্য আর হয় না। তো আর রবিবার দিনটা সকাল থেকে আমি এইসব কাজ একবারে করে নিই। আর সাধারণত মানুর কাপড় আমার আর এই ঘরের জানালা দরজার পর্দা বিছানার চাদর টাদর এইসব কাচতে আমার অনেকটাই মানে কী বলবো, আমি হাঁপিয়ে যাই। আর মানুর বাবার কাপড় না বেশিরভাগটা ও নিজেই ধুয়ে দেয়, মাঝে সাঝে হয়তো আমি ধুয়ে দিই, আর নয়তো ও স্নান করার সময় নিজেরটা নিজে ধুয়েই দেয় প্রায়। ওর কাপড় আমি খুব কমই কাচি। তো ও না অনেকটা হেল্পফুল, মানে ভাগ্য করে আমি একজন হাজব্যান্ড পেয়েছি জানো না, তো অনেকটা কাজে হেল্প করে দেয় আমার। ও যদি বাড়িতে থাকে তাহলে হেল্প করে দেয়। তো এখনও তো আমি কাজের কথা বলি না, কেননা ডিউটি যায়, আবার আমার কাজ করবে, আবার ওকে মাঠের কাজেও তো যেতে হয়, তো অনেকটা পরিশ্রম হয়ে যায় ওর, তাই চেষ্টা করি নিজের কাজগুলো নিজেই করে নেওয়ার আমি। আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম, আর সোয়েটারগুলো ধুয়ে দিলাম, ওগুলো রেখে দেবো। আর দেখো ইতিমধ্যে বয়ামগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে এখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। তারপরে মানু বাবা ডিউটি থেকে আসার সময় হয়ে গেছে, ঘরগুলো মুছতে হবে, কিন্তু আগে ভাবলাম কি যে রান্না করে নিই, কেন ওর ডিউটি থেকে আসার সময় হয়ে গেছে, খিদেও লেগে যাবে, অনেক সকালেই তো খেয়ে গেছে আজকে। অন্যান্য দিন ভাত নিয়ে যাই, যেহেতু সকালে তরকারি কোনো রান্না করিনি, বাসি তরকারি ছিল, তো সেই জন্য আর কি খেয়ে গেছে। অনেকটা সকালে খেয়েছে, 7:30টায় তো বেরিয়ে যায় বাড়ি থেকে, তো 7টার সময় খেয়েছে, আর অত সকালে না ভাত খাওয়া যায় না কিন্তু। তারপরে রান্না করব, তো পটল ভাজা করছি, আর দেখো পেঁপে আর আলু কেটে নিয়েছি, পেঁপে আলুর তরকারি করব, যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছে, তো বাবু বললো যে মা আজকে একটু হালকা কিছু রান্না করো, পেঁপে তরকারি করো, তো সেই জন্য পেঁপে তরকারি করছি। তো আমি এদিকে পটলটা ভাজছি, দুইবারে ভাজতে হবে পটলটা, তো একবারে না তেল দিয়ে দিয়েছি, মানে এই তরকারিতেই পটল ভাজাও হয়ে যাবে আর পেঁপে তরকারিটাও হয়ে যাবে। তো আমি পেঁপেটা না ওই হাঁড়ির মধ্যে একটুখানি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি কাজটা করার জন্য আর কি, যে পেঁপেগুলো এদিকে সেদ্ধ হবে আর এদিকে পটলটা আমি ভাজবো। তো পেঁপেগুলো মানে হালকা একটু ভাপ দেওয়ার মতন হয়েছে, সেদ্ধ হয়নি কিন্তু। তো এখন আমি দেখো গুঁড়ো মশলা দিয়ে রান্না করে নিলাম আজকে, আর পেঁপে যে সেদ্ধ করেছিলাম হাঁড়িটাতে, ওই জলটাই কিন্তু আবার দিয়ে দিলাম তরকারিতে। তরকারিটা একটু কালো কালো লাগছে কেন বলো তো, যেহেতু পটল ভাজা তেলের মধ্যেই তরকারিটা রান্না করলাম, তো সেই জন্য। আর দেখো বাইরে কত হাওয়া হচ্ছে, আর এই গাছের পাতাগুলো উড়ে উড়ে আমার বারান্দায় পর্যন্ত চলে আসছে জানো না, তো দেখো বারান্দায় পাতাগুলো চলে এসছে। তো এখন ঘরগুলো মুছবো, তার জন্য এই করলাম, আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, মানে আমি তাই করি, ঘর মোছার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই একবার, তাহলে জলটা নোংরা কম হয়, ঘর যে মুছবো জলটা সেটা নোংরা কম হয়, নয়তো না বারবার চেঞ্জ করতে হয় জল। তো 4টে রুম, একটা সাইড রুম, বারান্দা নিয়ে অনেকটা আমার মুছতে হয় ঘর, নাই করে 4-5 বালতি জল লেগে যায়। আর অন্য কারো ঘর মোছা আমার পছন্দ হয় না, মানু হয়তো মুছলে পরে না ও 1 বালতি জলে পুরো ঘর মুছে ফেলে, আর আমার যেখানে 4 বালতির মতন জল লাগে, 4-5 বালতিও লেগে যায় কোনো সময়, মানে অনেক দিন পরে মুছলে কিন্তু বেশি জল লাগে তখন চেঞ্জ করতে। আমি প্রতিদিন তো মুছতে পারি না, কিন্তু অন্তত সপ্তাহে 2 দিন মোছার চেষ্টা করি, বৃহস্পতিবার দিন আর রবিবার দিন। তো চলো এবার ঘরগুলো মুছে নিই, মুছে নিয়ে আর সব ঘরগুলো দেখালাম না, নয়তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো স্নান করে নিয়েছি, তারপরে পুজো দিচ্ছি, তো পুজো দিয়ে মাথায় একটা কাপড় দিয়ে নিয়েছি আমি, ওড়না, কেননা কী বলো তো আমাদের হিন্দু মেয়ে বউদের কিন্তু শাড়ি পরে পুজো দেওয়ার কথা, মাথায় কাপড় দিয়ে। তো যেহেতু এখন আমরা শাড়ি পরি না সাধারণত,
শাড়িতে একটু আনকমফোর্টেবল ফিল হয় আমাদের কাজ করতে, তো সেই জন্য নাইটি পরে নিয়েছি আর মাথায় একটা ওড়না দিয়ে নিয়েছি। আর ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম যে সবাইকে ভালো রেখো, আর যেটুকু দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো এই বলে ঠাকুরকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম। তো এবার পুজো করে নিলাম। তারপরে আমি আর দুপুরবেলা খাইনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো